একটা চালাইছিল আলিফ, ও আমার ডাক দিল, মানে ডাকে আমার সারা মানে জ্ঞানটা ফিরলো। তারপরে দেখি পাওয়ার আমি তুলতে পারি না। পরে বললাম তোর কী অবস্থা, পরে দেখি যে ওরও পা তুলতে পারে না। মোহাম্মদ রোহিত শেখ, বয়স 18 বছর। ঈদের দিন 9 বন্ধু একসঙ্গে মোটর সাইকেলে করে ঘুরতে বের হন। আলিফ, রোহিত আর ইমন ছিলেন একই বাইকে। অপর পাশ থেকে আসা বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় এলোমেলো হয়ে যায় সব কিছু। সঙ্গে সঙ্গে মারা যান ইমন। আলিফ, রোহিত রাজধানীর পঙ্গু হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এই কিশোর এখন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা এই নিয়ে রয়েছে নানা অনিশ্চয়তা। আমরা যখন সিরাজগঞ্জ যাই তখন দেখি যে বেলকুচি মানে কড্ডা আছে না, কড্ডার ওই যায় দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেছে। তার জন্য আমরা সিম্পলভাবে দীঘা শুনে গেতেছি। আমরা আসার সময়ও দীঘা শুনে আসছিলাম। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তখন হঠাৎ করে মানে আমরা আমাদের রাস্তাতে মানে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি মানে আমাদের গাড়ির স্পিডটা ছিল 60-65। হঠাৎ করে একটা গাড়ি আমাদের রাস্তার এইখান দিয়ে মানে ঘাই দিয়া মানে ওর রাস্তায় যাওয়ার সময় সরাসরি আমাদের গাড়িটা লেগে যায়। তারপরে আর আমার মানে তেমন কিছু খেয়াল ছিল না। রোহিতের মতো হীরা নামের আরও একজন বেপরোয়া গতির কারণে ভাঙা পা নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির গাড়ি তাকে ধাক্কা দেয়। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন। রাত 8টার দিকে আমি রাস্তা পার হতে গেছিলাম, বেপরোয়া একটা গাড়ি এসে সজোরে পায়ে বাম্পারে আমার পায়ে মেরে দিল। সাথে সাথে আমি লুটিয়ে পড়লাম, ব্যথায় চিৎকার করলাম। তারপর আমাকে সবাই ধরে এই হসপিটাল নিয়ে আসছে। এবারের ঈদের ছুটিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে 1300-র বেশি রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় 314 জন রোগী ভর্তি হন হাসপাতালটিতে। মোটরসাইকেল ও অটোরিকশার দুর্ঘটনায় শিকার হয়ে 177 জন পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন। বাড়ির থেকে 4টার সময় বাইর হয়েছে, বাইর হওয়ার পরে চলে গেছে 9 বন্ধু ইকো পার্কে 3টা হোন্ডা নিয়ে যাওয়ার পরে আসার পথে আপনার কড্ডার মোড় পাওয়ার আগ দিয়ে সিরাজগঞ্জ সদরে হলো কি ইকো পার্ক, কড্ডার মোড় পাওয়ার আগ দিয়ে এই অপর সাইড থেকে একটু হোন্ডা যায় 11 গাড়িতে মেরে দিছে। মারিয়া দেওয়া হারলে পারে মনে করেন যে পিছনে যে ছেলেটা আসিল ও ছেলেটা যায় থাম্বার সাথে লাগিয়া ওখানেই মারা গেছে। আর 11 জনের হাত পা চুরাচুরা হয়ে গেছে। মূলত বেপরোয়া গতি, অসাবধানতার কারণে এবং নিয়ম না মেনে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনাগুলো ঘটেছে। পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর রোগীর সংখ্যা অনেকটাই কম। আমাদের এখানে রোগী আছে হচ্ছে আপনার 314 জন রোড দুর্ঘটনা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটা। ওর মধ্যে 177 জন হচ্ছে আপনার অটো এবং হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা। সর্বমোট রোগী ভর্তি হয়েছে সব ধরনের রোগী মিলে 1340। রোগীর সংখ্যা খুব বাড়েনি, এবার খুব একটা বাড়েনি। আমার কাছে মনে হচ্ছে যে একটু বরঞ্চ কম আছে। বিশ্লেষকরা মনে করছেন, গাড়ি চালকদের সঠিক প্রশিক্ষণের অভাবে দিন দিন দুর্ঘটনা বাড়ছে সড়কগুলোতে। আপনি ড্রাইভার বলেন আর মানে যাত্রী বলেন আর পথচারী বলেন, রাস্তায় কোনো নিয়ম কিন্তু আসলে কেউ মানতে চাচ্ছে না। চালকদের ক্ষেত্রে যে বিষয়টা, আপনি এদের আসলে প্রশিক্ষণের দরকার। আমাদের দেশে চালক দেশ দেখবেন উন্নতশীল দেশ হয়েছে, রাস্তাঘাটে যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু চালক যারা তারাই রয়ে গেছে। এদের আসলে উন্নয়ন দরকার, এদের বিশেষ করে ট্রেনিং দরকার। হ্যাঁ, যে উন্নতশীল রাস্তায় আসলে কিভাবে গাড়ি চালাতে হবে। আর নসিমন, করিমন, বটবটি এগুলো তো প্রচুর বেড়ে গেছে। এগুলো আসলে না কমলে যতই আমরা বলি কোনোভাবে আসলে দুর্ঘটনা কমানো সম্ভব হবে না। এবং প্রতিবার ঈদেই আপনারা দেখবেন যে দুর্ঘটনা বেড়ে যায়। তো এইটা আসলে কমাতে গেলে যেটা সরকারের খুব দ্রুত উদ্যোগ নিতে হবে, এই নসিমন, করিমন, বটবটি মানে রাস্তা থেকে বের করে দেয়া। পাশাপাশি আমাদের চালকদের প্রশিক্ষণের আওতায় নিতে হবে। গাড়িগুলোকেও যেন মেনটেন্যান্সটা ঠিকমতো চালকরা করে, এই বিষয়টি আসলে খেয়াল করতে হবে। তাহলে দুর্ঘটনা কিছুটা কমবে বলে আমি মনে করি। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে অন্যান্য বছরের তুলনায় এবছর সড়ক দুর্ঘটনায় অনেক কম রোগী ভর্তি হয়েছেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।